আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ফোন দেখাবো যেটা অ্যাপল 2024-এ নিয়ে আসছে, কিন্তু একদমই চলেনি। সো অ্যাপেলের এই বছর একটা ফোন নিয়ে আসছে 16E। এইটাও আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। তা আসেন, যেটা আমি বলছিলাম, যে এই ফোনটা অ্যাপল নিয়ে আসছে কেন জানি না। এটার মার্কেট ভ্যালু বলতে একদম জিরো। এইটার রিটেল প্রাইস অ্যাপেলের স্টোরে এখন সেল করছে এই এসি থার্ড জেন আইফোন এসি থার্ড উইথ হোম বাটন। হ্যাঁ, এই ফোনটা এরা এখন নিয়ে আসছে এদের স্টোরে $729। আমরা বিক্রি করার চেষ্টা করছি $500, কিন্তু এরপরে কোনো অফার নাই। এটা বেচা খুবই হার্ড। $200 এত কম দামি ফোনে $200 কম, কিন্তু অনেক বড় গ্যাপ। তারপরেও এটার কোনো আমাদের তেমন সাড়া দেখি না, এবং বয়স্করাও কিন্তু এই ফোনটা এখন আর ইউজ করে না। অ্যাপল চিন্তা করছিল যে হোম বাটন কনসেপ্ট যেহেতু পুরাতন, অনেক বয়স্করা এটা পছন্দ করবে কিংবা এটা তারা ইউজ করবে, কিন্তু এটা এখন বয়স্করাও এটার প্রতি একদম ইন্টারেস্টেড না। এদের ক্যামেরাও একদম আইফোন 8-এর মতো, সেই আইফোন 7-8-এর মতো, সব কিছু দেখতে এক্স্যাক্টলি 7-8-এর মতো। এবং এটা এই বছর এরা কেন নিয়ে আসছে কোনো আইডিয়া নেই। $700-এর ফোন আমরা $500 সেল করতে পারছি না। আপনারা এই ফোনটা কেনার আগে একটু চিন্তা করবেন আসলে এই ফোনটা কেনা কতটা যুক্তিসঙ্গত। আর একটা ফোন আমাদের কাছে ছিল, আজকে সকালে বিক্রি হয়ে গেছে, আইফোন 16E। একদম বুঝলাম না কি ফোন বানাইছে ওরা। একদম মনে হয় যে আইফোন এক্সআর এর মতো প্রায় দেখতে, এবং একটা ক্যামেরা। আইফোন 16E নতুন নিয়ে আসছে। তার থেকে কিন্তু যদি বাজেট ফোনেই যাই, আমি যাবো আইফোন 16 দুইটা ক্যামেরা, এদের শেপটা অনেক বেটার। 16E থেকে আমার মনে হয় যদি কেউ প্রাইস কম্পারিজনে মনে হয় ওইটা একটু চিপ। তারপরেও যদি আপনারা বাজেট ফোন খোঁজেন, এইটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য চয়েস। 16E আমার কাছে মনে হয়েছে এইটাও এরকম বড় একটা ফ্লপ খাবে আইফোন এসির মতো। আপনারা যদি ফোন এই 16E কিংবা এসি কিনতে চান, খুব চিন্তা ভাবনা করে কিনবেন। এটার রিসেল ভ্যালু কিংবা সেকেন্ড বায়ার পাওয়া কিন্তু অনেক মুশকিল।